মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছিলেন সেই নেতা হচ্ছেন তারেক রহমান। তারপরে ফ্যাসিবাদের পতনের পর আরো বড় চ্যালেঞ্জ, একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, ক্ষমতা প্রয়োগ করার একটা অপচেষ্টা চলছিল। ঠিক সেই সময় আপনাদের অধিকার, আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে তিনি সক্ষম হয়েছেন। তারপরে সেই নির্বাচন ফেস করে জনগণের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আসীন করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এখন তিনি দায়িত্ব পালন করছেন সরকার পরিচালনার, সাথে আছি আমরা, অর্থাৎ আপনাদেরই প্রতিনিধি, আপনাদেরই সহযোগিতারা, অর্থাৎ দায়বদ্ধতা জনগণের প্রতি আমাদের আছে, রাষ্ট্রের প্রতি আমাদের আছে। আস্থা রাখুন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। বিশ্বাস করুন, একটা জনশূন্য অর্থনীতি বাংলাদেশে বিরাজ করছে। মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ২০ লক্ষ কোটি টাকার উপর হয়েছে যে ঋণ থেকে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হয়েছে। ১৬টি মেগা প্রকল্প, অর্থ ব্যয় হয়ে গিয়েছে, কাজ হয়নি, কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে, শুরু করা যাচ্ছে না। একটা সেম টাইম বিদেশি দাতা সংস্থা যারা আছে, যারা আমাদের বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে বড় বড় প্রকল্পে সাহায্য করত, তাদেরও অনীহা তৈরি হয়েছে গত 18 বছরের দুর্নীতি আর অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণে, অসহযোগিতার কারণে, দুর্বৃত্তায়নের কারণে দাতা গোষ্ঠীও গত 18 বছর 17 বছর তারা বিরক্ত হয়েছে। তাদেরকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। ব্যাপারটা বুঝবেন আপনারা। বড় প্রকল্পের অর্থ বিশ্ব ব্যাংক নিয়ে যেতে চায়, এডিবি নিয়ে যেতে চায়, জায়গা বন্ধ করে দিতে চায়। আমরা মাত্র 2.5 মাস সরকার এসেছে, তাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। কন্ট্রাক্টররা পালিয়ে গিয়েছে, বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। আভ্যন্তরীণ অর্থ ব্যবস্থা ভালো না, গভর্নমেন্ট ফান্ড থেকে অর্থ যোগান দেওয়া যাচ্ছে না, তার মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ আপনাদের যথাযথ অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করবার জন্য সরকার কাজ করে।